নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা জানবো সিংহ রাশির এপ্রিলের শেষ 15 দিন প্রেম ও বিবাহিত জীবন কেমন যেতে পারে। সিংহ রাশি মানেই আত্মবিশ্বাস, উপস্থিতি, নেতৃত্ব, শক্তি আর আবেগের তীব্র প্রকাশ। কিন্তু এই মাসের শেষ ভাগে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যেমন কিছু সুন্দর সুযোগ আসতে পারে, তেমনি ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকেও পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে, বিশেষ করে যাদের মনে নতুন সম্পর্কের আশা আছে কিংবা যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য এই সময়টা হবে খুবই গুরুত্বপূর্ণ। একটু সচেতন থাকলেই ভালো ফল পাওয়া যাবে। আর বিবাহিত জীবনে ধৈর্য, বোঝাপড়া ও শান্ত আচরণই হতে পারে সাফল্যের চাবিকাঠি। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক সিংহরাশির প্রেম, সম্পর্ক ও দাম্পত্য জীবনের বাস্তব চিত্র। প্রথমত সিঙ্গেলদের প্রেম পর্যালোচনা করি। তো সিংহ রাশির যেসব জাতক জাতিকা এখনো সিঙ্গেল তাদের জন্য এপ্রিলের শেষ 15 দিন মোটামুটি আশাব্যঞ্জক বলা যায়। বিশেষ করে এই সময় আপনার ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় উপস্থিতি অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। আপনি যেভাবে কথা বলেন, যেভাবে নিজেকে উপস্থাপন করেন, সেটাই নতুন সম্পর্কের সূচনা ঘটাতে পারে। অনেক সময় দেখা যায় সিংহ রাশির মানুষ নিজেরা খুব বেশি চেষ্টা না করেও সহজেই অন্যের নজরে চলে আসেন। এই সময়টাও তেমনই হতে পারে, তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। আকর্ষণ বাড়লেও তাড়াহুড়া করা ঠিক হবে না, কারণ কোনো নতুন সম্পর্ক শুরু হওয়ার আগে সামনের মানুষটিকে ভালোভাবে বোঝা জরুরি। 19 এপ্রিল পর্যন্ত সময়টা তুলনামূলকভাবে বেশি অনুকূল। এই সময়ের মধ্যে আপনার দিকে নতুন প্রস্তাব আসতে পারে, কারোর সঙ্গে যোগাযোগ বাড়তে পারে, আবার অথবা কোনো পুরনো পরিচিতি মানুষ হঠাৎ করে নতুনভাবে আপনার জীবনে গুরুত্ব পেতে পারে। তবে শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নিলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সিংহ রাশির স্বভাবতই একটি দিক হলো তারা ভালোবাসলে গভীরতার ভালোবাসে, আবার সম্মানও চায়। তাই এই সময় যে কোনো নতুন সম্পর্কের ক্ষেত্রে সম্মান, পারস্পরিক বোঝাপড়া এবং স্থিরতা খুব জরুরি। যারা দীর্ঘদিন ধরে একা আছেন তারা এই সময়ে মানসিকভাবে আরো বেশি উন্মুক্ত হতে পারেন। নিজের পরিচয়, ব্যক্তিত্ব এবং আত্মমূল্যায়নের দিকটি আরো শক্তিশালী হবে। এর ফলে কেউ আপনাকে সহজে উপেক্ষা করতে পারবেন না। কিন্তু প্রেমের ক্ষেত্রে শুধু আকর্ষণ যথেষ্ট নয়, বাস্তবতা, সময় দেওয়া এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নতুন প্রেমের সুযোগ এলে সেটিকে হালকাভাবে নেবেন না, আবার অতিরিক্ত চাপও দেবেন না। ধীরে এগোনোই হবে বুদ্ধিমানের কাজ। এই সময় আপনার হৃদয়ের দরজা খুলে যেতে পারে, তবে সেই দরজার বাহিরে দাঁড়ানো মানুষটি সত্যি উপযুক্ত কিনা তা বুঝে নেওয়া জরুরি। আর ওদিকে প্রেমে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে আছেন তাদের জন্য এপ্রিলের শেষ 15 দিন মিশ্র ফল বয়ে আনতে পারে। একদিকে সম্পর্কের মধ্যে ভালো মুহূর্ত, আন্তরিকতা এবং একসঙ্গে সময় কাটানোর সুন্দর সুযোগ থাকবে। অন্যদিকে ছোট ছোট বিষয় থেকেও মনোমালিন্য তৈরি হতে পারে। সিংহরাশির জাতক জাতিকারা সাধারণত আবেগপ্রবণ এবং আত্মমর্যাদাশীল হন। তাই সঙ্গীর কাছ থেকে একটু কম মনোযোগ পেলেই বা কথার সুরে সামান্য পরিবর্তন হলেই মনে আঘাত লাগতে পারে। এই সময় সেই সংবেদনশীলতাকে নিয়ন্ত্রণে রাখা খুব দরকার। প্রেমে থাকা অবস্থায় সবচেয়ে বড় ঝুঁকি হবে ইগো। অনেক সময় সম্পর্কের মধ্যে সমস্যা হয় না প্রকৃত সমস্যার কারণে, বরং নিজেকে সঠিক প্রমাণ করার জেদ থেকে। সিংহরাশির জন্য এই সময় সবচেয়ে ভালো পরামর্শ হলো সঙ্গীর কথা মন দিয়ে শোনা, তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং প্রয়োজন হলে একটু নমনীয় হওয়া। মনে রাখতে হবে, ভালোবাসা মানে শুধু অনুভব করা নয়, ভালোবাসা মানে মানিয়ে নেওয়ার ক্ষমতাও। আপনি যদি সঙ্গীর দৃষ্টিভঙ্গি বুঝতে পারেন তাহলে অনেক সমস্যা আগেই মিটে যাবে। আর এই সময় সম্পর্কের মধ্যে কিছু সুন্দর মুহূর্ত থাকবে। হয়তো একসঙ্গে কোথাও যাওয়া, ভবিষ্যৎ নিয়ে আলোচনা বা পুরনো কোনো ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। তবে এজন্য দরকার ঠান্ডা মাথা। কোনো কথায় দ্রুত প্রতিক্রিয়া না দেখানোই ভালো। বিশেষ করে মেসেজ, ফোন কিংবা সামান্য দেখা সাক্ষাতের সময় যদি কোনো ভুল সুর তৈরি হয় তাহলে বিষয়টি বড় হয়ে যেতে পারে। তাই নিজের আবেগকে নিয়ন্ত্রণে রেখে সম্পর্ককে গুরুত্ব দিন। সঙ্গীর পাশে থাকার মানসিকতা দেখান, কারণ এই সময় সম্পর্ক যত বেশি আন্তরিক হবে ততই তা স্থিতিশীল হওয়ার সম্ভাবনা বাড়বে। যদি আগে থেকেই কিছু টানাপোড়েন থেকে থাকে তাহলে এই সময় সমাধানের পথ খুলতে পারে, কিন্তু সেই সমাধান আসবে শান্তভাবে,
কথা বললে। রাগ বা চাপ দিয়ে নয়, সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে বুঝতে হবে সবসময় জেতা জরুরি নয়, অনেক সময় সম্পর্ককে বাঁচানোই আসল জয়। আর এদিকে সম্পর্কের চ্যালেঞ্জগুলো কি রয়েছে? হ্যাঁ, এপ্রিলের শেষ 15 দিনে সিংহ রাশির যা প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ছোট কথাকে বড় করে ফেলার প্রবণতা। সম্পর্কের মধ্যে কখন কিভাবে কথা বলা হচ্ছে সেটা এই সময় খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কোনো সামান্য মন্তব্য, কোনো দেরিতে রিপ্লাই, কোনো ছোট অবহেলাও ভুল বোঝাবুঝির কারণ হতে পারে। আর সিংহ রাশি যেহেতু স্বভাবতই আত্মমর্যাদাশীল, তাই এসব বিষয় মনে বেশি রাখতে পারে। কিন্তু এই সময়ের মূল শিক্ষা হলো সবকিছুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। পারিবারিক প্রভাবও এই সময় প্রেমের সম্পর্কে কিছুটা প্রভাব ফেলতে পারে। অনেক সময় বাহিরের মানুষের মতামত, পরিবারের দুশ্চিন্তা বা সামাজিক চাপ সম্পর্কের উপরে অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। ফলে দুজনের মধ্যে কথা বলার ধরন বদলে যেতে পারে। তাই তৃতীয় পক্ষের কথায় বেশি প্রভাবিত না হয়ে নিজের সম্পর্ককে নিজের মতো বুঝে নেওয়া জরুরি। আপনারা যদি পরস্পরকে বিশ্বাস করেন তাহলে বাহিরের চাপ সহজে ভাঙতে পারবেন না। এই সময় আবেগ নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আবেগের বশে বলা একটি কথা বহুদিনের সম্পর্কের শান্তি নষ্ট করতে পারে। তাই রাগ, জেদ, অপমানবোধ বা অভিমানকে নিয়ন্ত্রণে রাখতে হলে যদি কোনো বিষয়ে আপনাকে অস্বস্তি দেয় তাহলে সঙ্গে সঙ্গে তর্কে না গিয়ে একটু সময় নিন। ঠান্ডা মাথায় আলোচনা করলে অনেক সমস্যাই সহজে মিটে যাবে। এই সময়ের বড় দিক হলো পরিস্থিতি খারাপ হলেও তা স্থায়ী নয়। ধৈর্য ধরলে সম্পর্ক আবার ঠিক পথে ফিরতে পারে। সিংহ রাশির জন্য এই সময় একটি পরীক্ষার মতো। আপনি কতটা শান্ত থাকতে পারেন, কতটা পরিণতভাবে সম্পর্ক সামলাতে পারেন, সেটাই আপনার প্রেম জীবনের ভবিষ্যৎ ঠিক করবে। যাদের মধ্যে বোঝাপড়া আছে তারা এই সময় আরো কাছাকাছি আসতে পারবেন। আর যাদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়ছে তাদের জন্য প্রয়োজন হবে সংযম, সময় এবং আন্তরিকতা। এই তিনটি জিনিস থাকলে বেশিরভাগ সম্পর্কই টিকে যায়। আর বিবাহিত জীবনে যদি কথা বলি আমরা, বিবাহিত জীবনের দিক থেকে সিংহ রাশির এই সময়টা কিছুটা দুর্বল দেখা যেতে পারে। তবে দুর্বল মানেই ভেঙে পড়া নয়, এর মানে হলো সম্পর্ককে সচেতনভাবে সামলাতে হবে। দাম্পত্য জীবনে ছোটখাটো তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে। কখনো হয়তো কোনো কাজের চাপ, কখনো পারিবারিক দায়িত্ব, আবার কখনো মানসিক অস্থিরতা থেকে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি আগেই কিছু জমে থাকা অভিমান থাকে তাহলে এই সময় তা হঠাৎ করে বেরিয়ে আসতে পারে। এখানে সবচেয়ে বড় প্রয়োজন হলো বোঝাপড়া। বিবাহিত সম্পর্ক শুধু ভালোবাসার উপরে চলে না, এটি চলে সম্মান, সহানুভূতি এবং বাস্তব সহযোগিতার উপরে। সিংহ রাশির জাতক জাতিকারা অনেক সময় চান তাদের মতামতকে গুরুত্ব দেওয়া হোক, কিন্তু দাম্পত্য জীবনে শুধু নিজের গুরুত্ব চাওয়া যথেষ্ট নয়, জীবনসঙ্গীর অনুভূতিকেও সমানভাবে বোঝা দরকার। যদি এক পক্ষ বেশি কথা বলে আর অন্য পক্ষ চুপ থাকে তাহলে সমস্যা ভেতরে ভেতরে জমে উঠতে পারে। এই সময় বাড়তি সতর্কতা দরকার। সংসারের ছোট ছোট বিষয়, টাকার বিষয়, সময় দেওয়া, পরিবারের সঙ্গে আচরণ, দৈনন্দিন কাজের ভাগাভাগি, এসবের যে কোনো একটি নিয়ে মতবিরোধ তৈরি হতে পারে। তাই দাম্পত্য জীবনে অযথা চাপ সৃষ্টি না করে সহযোগিতার মনোভাব রাখতে হবে। সঙ্গী যদি ক্লান্ত থাকে তাকে আরো চাপ না দিয়ে সমর্থন দিন। যদি আপনি বিরক্ত থাকেন সেটা আক্রমণাত্মকভাবে প্রকাশ না করে শান্তভাবে বলুন। বিবাহিত জীবনে এই সময়ের সবচেয়ে ভালো কৌশল হলো তর্ক জেতার চেষ্টা না করা। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে কে ঠিক এটা প্রমাণ করতে গিয়ে সম্পর্কের উষ্ণতা নষ্ট হয়ে যেতে পারে। তার চেয়ে ভালো হলো কিভাবে শান্তি বজায় রাখা যায় সেদিকে মনোযোগ দেওয়া। যদি দুজনেই একটু নমনীয় হন তাহলে এই সময়ের টানাপোড়েন বড় ক্ষতি করতে পারবেন না, বরং এই চ্যালেঞ্জই সম্পর্ককে আরো পরিণত ও শক্তিশালী করতে পারবে। তো উপায় হিসাবে এপ্রিলের শেষ 15 দিনে সিংহ রাশির প্রেম ও দাম্পত্য জীবনে ভারসাম্য বজায় রাখতে কিছু সহজ কিন্তু কার্যকর উপায় মানা যেতে পারে। আপনার দেওয়া নির্দেশনা আহ,
আমি দিতে চাই কিছু নির্দেশনা যে এই স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষভাবে আ যেমন প্রথমত সূর্যোদয়ের আগে উঠে স্নান করা খুবই শুভ অভ্যাস। সিংহ রাশির অধিপতি সূর্য, তাই সূর্যের শক্তিকে সঠিকভাবে গ্রহণ করার জন্য সকালে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল দিন শুরু করা মানসিক এবং আধ্যাত্মিকভাবে উপকার হতে পারে। সূর্যোদয়ের আগে উঠে স্নান সেরে নেওয়া শুধু পবিত্রতার প্রতীক নয়, বরং এটি শৃঙ্খলা, ইতিবাচকতা এবং মনোযোগকে বাড়াতেও সাহায্য করে। এরপরে গুরুত্বপূর্ণ উপায় হলো সূর্যকে জল অর্পণ করা। এটি একটি খুবই পরিচিত এবং শুভ প্রথা। প্রতিদিন সকালে পরিষ্কার মনে শ্রদ্ধার সঙ্গে সূর্যকে জল অর্পণ করলে মনে স্থিরতা আসে বলে বিশ্বাস করা হয়। সম্পর্কের মধ্যে যখন অস্থিরতা থাকে তখন এই ধরনের সাধনা মনকে শান্ত করতে সাহায্য করে। বিশেষ করে সিংহ রাশির মানুষের জন্য এটি আত্মবিশ্বাস এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধির প্রতীক হিসেবে কাজ করতে পারে। আরো একটি উপায় হলো মন্দিরে ছোলার ডাল দান করা। দান পুণ্যের মাধ্যমে কেবল আধ্যাত্মিক সান্ত্বনাই পাওয়া যায় না, বরং মনের ভেতরে এক ধরনের নম্রতা ও প্রশান্তিও তৈরি হয়। যখন সম্পর্কের মধ্যে উত্তেজনা বা ভুল বোঝাবুঝি থাকে তখন দান করা মানুষের মনকে সংকীর্ণতা থেকে বের করে আনে। এতে অহংকার কমে, সহনশীলতা বাড়ে এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক মানসিকতা তৈরি হয়। সবশেষে আমি এটাই বলতে চাই, খাদ্যাভ্যাস ঠিক রাখা অত্যন্ত জরুরি। আপনার বলা হচ্ছে স্বাস্থ্য ও শরীরের বায়ু উপাদানকে ভারসাম্যে রাখা দরকার। এর মানে হলো এমন খাবার খাওয়া উচিত যা অস্বস্তি, গ্যাস বা পেটের সমস্যা না বাড়ায়, কারণ শরীরের অস্তিত্ব অনেক সময় মানসিক অস্থিরতা বাড়িয়ে দেয়, আর মানসিক অশান্তি সরাসরি প্রেম ও দাম্পত্য জীবনে প্রভাব ফেলে। তাই হালকা, সুষম ও নিয়মিত খাদ্যাভ্যাস বজায় রাখলে সম্পর্কেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। এই ছোট ছোট উপায়গুলো মানলে এপ্রিলের শেষ 15 দিন তুলনামূলকভাবে অনেক বেশি শান্ত ও ভারসাম্যপূর্ণ হতে পারে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।